পবিত্র কুরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতের এই ক্যামেরাটা ভাইজান, আপনার ক্যামেরার কারণে লোকজন আমার ওইদিকে তাকাচ্ছে বেশি। শুনেন, আমাকে ডিস্টার্ব করবেন না, আমি কিচ্ছা কাহিনী বলি না। আমি দুইটা কথা বললে মানুষ, আমার যুব সমাজ তারা বুঝবে। আমি এখানে বাউল গান গাইতে আসি নাই, আমার এই কথাগুলি মানুষের দরকার। আপনার এই ঘোরাঘুরির কারণে তারা অমনোযোগী হয়ে যাচ্ছে, আপনি বেয়াদবি নেবেন না, মনে কষ্ট নিছেন নাকি ভাই? আমি দুইটা কথা বললে অনেক মানুষের উপকার হবে। অনেক জ্ঞানী লোক মনোযোগ দিয়ে শুনতেছে, তাদের এই হাত নাড়ানাড়ি এই ক্যামেরার কারণে তাদের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি চাই এখন না, পরে পরে ওয়াজ তো আরো হবে, ওয়াজ আরো হবে, পরে আপনারা ঘোরাঘুরি করেন। তো ওই সময় আপনারা কি আবার বেজার হইলেন নাকি? এই কথাগুলি আপনাদের দরকার। আমি তো আর কিচ্ছা কাহিনী বলি না, সাহাবীদের নামে মিথ্যা ওয়াজ করি না, নবীদের নামে মিথ্যা ওয়াজ করি না, বানাইয়া মন গড়া অতিরঞ্জিত করে কথা বলি না। যা যতটুকু জানি ততটুকুই বলি। তা আল্লাহ তাআলার কাছে এটাই শুকরিয়া আদায় করি যে কোরআন সুন্নাহর পথেই আসি, মনোরঞ্জনের পথে নাই, বাউল গানের পথে ওই লাইনে আমি নাই, ওই লাইনে আমার দরকার নাই। আমার ওলি আল্লাহদের লাইন দরকার। আমি জিকির করি কিন্তু জিকিরের নামে ভণ্ডামি করি না। আমি সামাও গাই কিন্তু সামান নামে কোনো ধরনের বাউল গান গাই না। এই ধরনের নীতি আমার মাঝে নাই। ওটা থেকে নিজে বেঁচে থাকি, মানুষকে বেঁচে থাকার জন্য বলি। মনোরঞ্জন আর কমেডিয়ান বক্তা যারা, তাদের সময় ক্যামেরা বেশি বেশি ঘোরাবেন, দেখবেন ভালো লাগবে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত, যে আয়াত শরীফটা আমার বিশ্বাস আপনাদের প্রায় সকলের মুখস্থ। ওই আয়াতের শেষের অংশটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার বান্দা বান্দিরা রে, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীজির উপরে তাজিমের সাথে সালাম দাও। এই যে আয়াতে কারিমা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ প্রথম আদেশ দিলেন সাল্লু, দরুদ পড়ো। দ্বিতীয় আদেশ দিলেন ওয়া সাল্লিমু, সালাম দাও, সালাম দাও। আমার আল্লাহ এটুকু আদেশ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, সাথে মাফউলে মতলক হিসেবে তাসলিমা এই শব্দটা আমার আল্লাহ ব্যবহার করলেন। মাফউলে মতলক 3 কারণে আসে, এর মধ্যে এক কারণ হলো লিতাকিদ, অধিক গুরুত্বের জন্য, অর্থাৎ সম্মান প্রদর্শনের জন্য। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীরে সালাম দাও। যেইভাবে সম্মান প্রদর্শন করে সালাম দেওয়া দরকার, আমার নবীরে তোমরা ওইভাবে সালাম দাও। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এই আয়াত শরীফ থেকে আমরা নির্দেশনা পেয়ে গেলাম, নবীজিকে শুধু সালাম দেওয়ার আদেশ আমার আল্লাহর না, জাস্ট সালাম দিয়ে দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটুকু বলে ফেললাম। এরকম সালাম আমার আল্লাহ দেওয়ার জন্য বলে নাই। আমার আল্লাহ বলছে ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীরে সালাম দাও, যেইভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সম্মান করে সালাম দাও। এই জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামেদ গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন, নামাজের ভিতরে যখন নবীজিকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে, তখন তোমার কলবের মধ্যে আল্লাহর নবীকে হাজির নাজির জানবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমার তাফসীর খুলেন, জগৎ বিখ্যাত তাফসীরে তাবারি শরীফ। এটা আজ থেকে 1100 বছরের আগের কিতাব। তাফসীর 2 প্রকার, তাফসীর বির রিওয়ায়াত, আরেকটা হলো তাফসীর বিদ দিরায়া।
তফসির বিল রিওয়ায়াত হলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কিতাব। এর মধ্যে প্রথম সারির কিতাবটাই হলো তফসিরে তাবারি শরীফ। সেখানে বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। আমি হাদিসের সনদের প্রতিটা রাবি নিয়ে আলাদা আলাদাভাবে আসমাউ রিজালের আলোকে তাহকিক করেছি। উলুমুল হাদিস, উসুলে হাদিসের মানদণ্ডে এই রাবিগুলিকে আমি বিশ্লেষণ করে দেখেছি। রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন, বর্ণনাকারী সবাই বিশ্বস্ত, সত্যবাদী, গ্রহণযোগ্য, অর্থাৎ এই হাদিস খানা সহিহ। আল্লাহর রাসূলের আদরের সাহাবী হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই আয়াত যখন আমার নবীজির উপরে নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত যখন আল্লাহর রাসূলের উপরে নাজিল হয়েছে, আমার দয়াল নবীর উপরে এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, ওই সাহাবী কাব ইবনে উজরা বলেন যে ফাকুমতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর প্রতি কিয়াম করলাম, দাঁড়ায়া গেলাম, দাঁড়ায়া নবীজির প্রতি সম্মান প্রদর্শন করে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর রাসূলকে ওই সাহাবী দাঁড়ায়া সালাম দিলেন, কারণ হলো আমার আল্লাহর আদেশ, ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দাও যেইভাবে সালাম দেওয়া দরকার। তাহলে কিভাবে সালাম দেওয়া দরকার, ওই কিভাবে উত্তর সাহাবী আমাদেরকে দিয়া দিলেন, আমার নবীকে তোমরা সম্মান কইরা দাঁড়ায়া সালাম দাও। সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম পরে নবী গো আমরা গুনাহগারে, বলুন সালাম দুরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহ, নবী তুমি তো আল্লাহর বন্ধু, পার কইরা দাও ভব সিন্ধু, করবানা কর দয়া মহিমা তোমার নবী, করবানা কর দয়া মহিমা তোমার নবী গো আমরা গুনাহ, সবাই সালাতু সালাম দুরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা যারা সুন্নি, আমরা নবীজিকে অবস্থা ভেদে বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে বসা অবস্থায় সালাম দেই, আবার মিলাদের মজলিসে নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়েও সালাম দেই। দুইটাই কিন্তু আমরা আমল করি কিনা ভাই? নামাজের ভিতরে বসে সালাম দেই, আবার মসজিদে প্রবেশের সময় দাঁড়াইয়া সালাম দেই, দুইটারই দলিল আছে। নামাজের ভিতরে বসে বসে সালাম দেওয়া, এটা তো আপনারা জানেনই। মসজিদে ঢোকার সময় নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এটা 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। কয়জন? 10 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। সিহাসিত্তার ভিতরে বাহিরে বহু কিতাবে হাদিস রয়েছে। ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়ুসাল্লিম আলান নবী, আল্লাহ রাসূল আদেশ দিচ্ছেন সাল্লিম, আমরের সিগা সাল্লিম, তোমরা সালাম দাও আলান নবী, নবীর উপরে। নবীজি নিজের কথা স্পষ্ট করে বলেছেন, মসজিদে প্রবেশের সময় তোমরা আমার উপরে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আমরা সবাই বসে মসজিদে প্রবেশ করি না দাঁড়ায়া করি? মসজিদে নববীতে এখনো বাবুস সালাম, বাবুল বাকির, এই বাবগুলির মধ্যে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবী, এরপর আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা লেখা মসজিদে নববীতে। বাইতুল মুকাদ্দাসও আমি দেখে আসছি, মসজিদুল আকসার মধ্যে আমার দয়াল নবীজির সালাম আগে, এরপরে মসজিদে প্রবেশের দোয়া। মসজিদুল আকসাতে আমি নিজের চোখে দেখে আসছি। কিন্তু আমাদের বাংলাদেশে 1 লক্ষ মসজিদের মধ্যে হয়তো আপনি বড় জোরে 100টা মসজিদ পাবেন যেখানে নবীজির সালাম লেখা আছে, বাকি একটা মসজিদে নবীজির সালাম লেখা নাই। মসজিদের প্রবেশের দোয়াটাই শুধু লেখা আছে। ভাই আমার, মসজিদে প্রবেশের দোয়া শুধুমাত্র আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, এটা না।
এর আগে নবীজির সালাম, এর আগে বিসমিল্লাহ। প্রথমে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবী, এরপরে হলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। গোটা কুমিল্লাতে তালাশ করে দেখেন কয়টা মসজিদের দরজায় আল্লাহর নবীর সালাম লেখা আছে। এখানে আপনারা যারা আছেন অনেক যুবকরা জানেই না মসজিদে ঢোকার সময় নবীজিকে সালাম দিতে হবে। অনেক যুবকরা জানেই না, কিন্তু এটা আল্লাহ রসুলের আদেশ, নবীজির আদেশ মসজিদে ঢোকার সময় যেন আল্লাহর নবীকে সালাম দিই। আজকে থেকে জেনে গেলেন, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ নবীজিকে সালাম দেওয়ার। এই জন্যে দুই ভাবে আমরা সালাম দিই, বসেও, প্রেক্ষাপটের কারণে বসেও সালাম দেই, মিলাদের মজলিসে কিয়ামরত অবস্থায় নবীজিকে সালাম দিই, দাঁড়াইয়া সালাম দিই। দুইটারই দলিল ইসলামে রয়েছে। আপনি আমাকে বলবেন যে ওই সময় সাহাবীদের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। এখন যে আমরা দাঁড়াই, আমার নবীজি তো সামনে নাই, তাহলে আমরা কেন দাঁড়াবো? ভাই আমার, প্রেমের কাছে দূর কাজ নাই, আত্মার কাছে দূর কাজ নাই। প্রেম এমন এক জিনিস, তুমি যদি আটলান্টিক মহাসাগরের মাঝেও থাকো, সেখান থেকে নবীজিকে ভালোবাসতে পারবা। ভালোবাসা, রসুলের পাকের মহব্বত বাংলাদেশ থেকেও করা সম্ভব, আমেরিকা থেকেও করা সম্ভব, লন্ডন, ইউরোপ, কানাডা, ওই সারা ওয়ার্ল্ডের আনাচে কানাচে যেখানে থাকো, নবীকে ভালোবাসার জন্য কাছে আর দূরে লাগে না। আল্লাহর নবীকে সব জায়গা থেকে ভালোবাসা যায়, ঠিক না বেঠে? আমি আজকে আর একটা কথা সংযোগ করে দেই, যারা কথাবার্তা বলেন সবারই কথা বলার অধিকার আছে, আমরা সবার কথাই শুনি, শোনার চেষ্টা করি, কিন্তু কথার মধ্যে যেন যৌক্তিকতা এবং তাত্ত্বিকতা থাকে, দলিল আদিল্লা থাকে, রেফারেন্স থাকে, সেটা আমরা কামনা করি। আমার দয়াল নবীজিকে দাঁড়ায়া সালাম দেওয়ার সময় বলেন নবীজি আসছে কিনা, হাজির কিনা। আচ্ছা, আপনারা কবরস্থানে প্রবেশের সময় কবরবাসীকে সালাম দেন না? কিভাবে সালাম দেন একটু বলেন তো? মাশাআল্লাহ, প্রায় সবাই জানেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই হলো সালাম। এরপর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, এটা হলো দোয়া। প্রথমটা হলো সালাম, শেষেরটা হলো দোয়া। এই যে সালাম দিচ্ছেন, কবরবাসীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছেন, কবরবাসী কেউ কবরের মধ্যে হাজির না। যারা মুমিন বান্দা তারা চলে গেছে ইল্লিনে, সপ্তম আসমানের উপরে, জান্নাতের নিচে, আরশে আজিমের নিচে একটা জায়গা আছে ইল্লিন, কোরআন শরীফে ইল্লিনের কথা আছে, সেখানে চলে গেছে মুমিন বান্দাদের রূহ। এই দুনিয়া তো দূরের কথা, আসমানের নিচেই নাই। মুমিন বান্দারা চলে গেছে 7 আসমানের উপরে, আর বেঈমান যারা, তাদের রূহ চলে গেছে সিজ্জিনে, তলদেশে জাহান্নাম বা জাহান্নামের মতোই একটা অগ্নি কুণ্ডলী, ওখানে চলে গেছে। কেউ কিন্তু কবরের মধ্যে নাই, আল্লাহর খাস কিছু বান্দা ছাড়া। এই যে মানুষগুলি চলে গেছে সপ্তম আসমানের উপরে আর জমিনের নিচে, কেউ তো কবরে নাই, তারা তো হাজির নাই, এটা একেবারে গ্যারান্টি যুক্ত। কবরবাসী এখানে কবরস্থানে হাজির নাই, এটা একেবারে গ্যারান্টি দেওয়া যায়, বিশেষ আল্লাহর ওলিরা ছাড়া। তাহলে এই মানুষগুলি অনুপস্থিত তা জানা সত্ত্বেও আমরা হরফে নেদা সহকারে ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে সালাম। ওইখানে যদি সাধারণ মানুষকে না দেখে, তারা উপস্থিত নেই জেনেও সালাম দেওয়া যায়, তাহলে আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা থেকে সারা পৃথিবীটাকে, সারা দুনিয়াকে হাতের তালু মুবারকের মতো দেখে, তারপরে কোনো নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না? প্রশ্ন দাঁড়ায় কিনা ভাই? আপনার দাদা মারা গেছে, উনি তো সারা দুনিয়া দেখে না, সারা দুনিয়া হাতের তালুর মতো দেখে নাকি? কিন্তু আল্লাহ নবী তো দেখে। আপনি যে দাঁড়াইছেন দেখে, আপনি যে দাঁড়াচ্ছেন নবীজির সম্মান, এটা নবীজি দেখে। এই বিশ্বাস আসেনি? নবীজি দেখে। সবাই বলেন বিশ্বাস আছে?